সুপ্রিম কোর্টে এবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের মামলা। কি বিষয় এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে দীর্ঘদিন পরে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে পশ্চিমবঙ্গে, যে জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল মানে WBJEE। তো মূলত এর কারণটা কী ছিল, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ নীতি। এই ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে দীর্ঘদিনের। তো এই আবহে এখন রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন যাচ্ছে বা কেন গেল, সেই বিষয়ে আমরা এই ভিডিওতে জানব। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ড WBJEEB এবং কলকাতা হাইকোর্টের মধ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত যে জটিলতা এক নতুন দিকে মোড় নিয়েছে। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই মামলাটি মূলত কলকাতা হাইকোর্টের কয়েকটি আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছে, যা রাজ্যের ওবিসি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু উদ্বেগ তৈরি হচ্ছে। এই বিতর্কের সূত্রপাত হয় যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড 66টি পুরনো ওবিসি ক্যাটাগরির পাশাপাশি নতুন 140টি ওবিসি ক্যাটাগরির ভিত্তিতে ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদেশ জারি করলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সুপ্রিম কোর্টে যায় এবং শীর্ষ আদালতের অনুমতি যেটা নিয়েছে, সেই অনুমতি নিয়ে তারপরে ফলাফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া শুরু করে। কিন্তু এর পরেও কলকাতা হাইকোর্টের একাধিক আদেশ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কার্যকলাপকে প্রশ্নবিদ্ধ করে, যা তাদের আবারও সুপ্রিম কোর্টে যেতে বাধ্য করে। তো পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কলকাতা হাইকোর্টের একাধিক আদেশকে চ্যালেঞ্জ করেছে, যার মধ্যে মূলত কি রয়েছে না, 7ই আগস্ট 2025-এ বিচারপতি কৌশিক চন্দ্রের একটি আদেশ আর 21শে মে 2025-এর একটি আদেশ, যেখানে বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেধা তালিকা প্রস্তুতির যে পদ্ধতি আদালতের পূর্ববর্তী আদেশ লঙ্ঘন করেছে। কলকাতা হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে 2010 সালের সুপারিশ এবং 22শে মে 2022-এর রায় অনুযায়ী 66টি ওবিসি শ্রেণীর প্রার্থীদের জন্য 7% সংরক্ষণ প্রদান করে একটি নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। তো এই মামলায় সুপ্রিম কোর্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীর্ষ আদালত এর আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে ফলাফল প্রকাশ করার যে অনুমতি দিয়েছিল, তো ওবিসি বি সার্টিফিকেটগুলির বৈধতা নিয়ে কোনো নতুন রায় কিন্তু তখন দেয়নি এবং পূর্ববর্তী আদেশগুলি অপরিবর্তিতই রেখেছিল। বিচারপতি BR গাভাইয়ের তত্ত্বাবধানে 74টি নতুন ওবিসি ক্যাটাগরি সংক্রান্ত একটি পৃথক মামলাও চলছে, যেগুলিকে বৈধ বলে মনে করা হয়েছিল। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কেন একটি SLP অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন দায়ের করলো এবং এর মাধ্যমে কোন বিষয়গুলির সমাধান চায়, তা কিন্তু এই মামলা শুনানিতেই পরিষ্কার হবে। তবে এই মামলাটি যে রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি এবং হাজার হাজার ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। তাহলে সকলের নজর কিন্তু এখন এই সুপ্রিম কোর্টের দিকে, কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, এই SLP করেছে একটা স্পেশাল লিভ পিটিশন। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। দীর্ঘদিন ধরে এই ওবিসি সংরক্ষণ নিয়ে কিন্তু টালবাহনা চলছে, তার মধ্যে এই এখন আবার একটা নতুন সংযোজন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।